এখনো শেষ হয়নি তোমার এই ছবিটা? এই তো হয়েছে মা, ফাইনাল টাচটা দিয়েই উঠছি। যা করার 10 মিনিটের মধ্যে সেরে ফেলো। রানী, আমি আরে আশিক ভাই বলিনি সে নিচেই আসবে? এসো এসো বাবা, বেঁচে থাকো বাবা। বাহ, চমৎকার হয়েছে তো ছবিটা, একেবারে জীবন্ত হয়েছে কোন রকম। বসো বাবা বসো। এখন আর পেরে উঠি না, হাত কাঁপে বাবা। ছবিটা সত্যি ভালো হয়েছে। আচ্ছা বাবা, তুমি ভালো আছো তো? জি, আপনার দোয়া। আল্লাহ তোমার মঙ্গল করুক। না বাবা, তোমরা একটু মিষ্টি মুখ করো। আমি কিছুই খেতে পারবো না চাচা। রানী নিজের হাতে তৈরি করেছে, তুমি না খেলে রাগ করবে যে। বিশ্বাস করুন চাচা, মা পেট ভরে খাইয়ে দিয়েছে, একটু জায়গা নেই। বাবা, ও যদি ওগুলো না খায় তাহলে আমি সব বাইরে ফেলে দেব। খাও বাবা, একটু খাও, নইলে সত্যিও সব বাইরে ফেলে দেবে। আচ্ছা, খাচ্ছি। বাবা, তোমার ওই ছবিটার কথা বলো কিন্তু। কিসের ছবি চাচা? আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়েছো মাত্র, ভাবছি কাজটা এখনই কি তোমার মাথায় চাপানো ঠিক হবে? এ কথা কেন বলছেন চাচা? আপনি আমার গুরু, আমার ছবি আঁকার হাতে খড়ি হয়েছিল আপনার কাছে। আজ আপনার দেওয়া কাজ নিয়ে যদি আমার কর্মজীবন শুরু হয়, তাহলে এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে? বলুন চাচা, রানী কিসের ছবির কথা বলে গেল? একটি মেয়ের ছবি, যার চোখের দৃষ্টি, মুখের আদল, দেহের গঠন এমন একটি বৈশিষ্ট্যের আভাস দেয় যা সচরাচর চোখে পড়ে না। আমার বিশ্বাস তোমার তুলিতে মেয়েটির সমস্ত বৈশিষ্ট্য জীবন্ত হয়ে উঠবে, আর তুমিও ছবিটাকে খুশি হবে। দোয়া করবেন চাচা, আপনার বেশের মর্যাদা যেন আমি রাখতে পারি। যাই চাচা, মা হয়তো পথ চেয়ে বসে আছে। তা তো থাকবেই, সে যে মা। তোমার বাবা যখন মারা যান তখন তোমার বয়স মাত্র 10 বছর। সেই থেকে তোমার মা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছেন। তোমার লেখাপড়ার জন্য ঘর বাড়ি, জায়গা জমি সব ওই জোয়ারদারের কাছে বন্ধক দিয়েছেন। জোয়ারদার তো ভালো লোক নয় বাবা। কিরে কালু, কি হলো? কোথায় আশিকের মা? কেন, কি হয়েছে? এত ডাকাডাকি কিসের? ডাকাডাকি না করে কি উপায় আছে? নিজে সেধে তো আর কেউ আমাদের খোঁজ খবর নেবে না। কিসের খোঁজ খবর জোয়ারদার সাহেব? বলে কি, গত 2 মাসের যে সুদের টাকা দেয়া হয়নি তা কি ভুলে গেছেন? ভুলবো কেন, একটু অসুবিধা ছিল তাই সময় মতো দিতে পারেনি। ছেলেটা পাশ করে এসেছে, কাজকর্ম করবে, তারপর আপনার সব টাকাই শোধ করে দেব। বাড়ির দলিলটা ফেরত নিতে হবে না? বাড়ির দলিলটা রেখে ছেলের জন্য টাকা নিয়েছেন, ভালো, খুব ভালো। সুদে আসলে সে টাকা কত গিয়ে দাঁড়িয়েছে তার হিসেব করেছেন? হিসেব করেই আপনার সব পাওনা শোধ করে দেব। সামান্য কটা টাকার জন্য বাড়িটা কি হাতছাড়া করব? টাকাটা যদি সামান্যই হয় তো দিয়ে দিন, নইলে নইলে কি করবেন? চুক্তি অনুযায়ী কিস্তির টাকা দিতে না পারলে ভিটে বাড়ি সব ছেড়ে দিতে হবে। তার আর প্রয়োজন হবে না। সময় মতো আপনার টাকা দিতে না পারলে সুদের অঙ্কটা বাড়িয়ে দেবেন। একদিন পাই পাই করে সব শোধ করে দেব। এবার যান। বেশ, যাচ্ছি, তবে যা বলে গেলাম কথাটা যেন মনে থাকে। এই চলে আয়। মা, তুমি কাঁদছো? কি বলে গেল শুনলি না? সময় মতো টাকা দিতে না পারলে টাকার এই ভিটেটুকু ছেড়ে দিতে হবে।
মা, আমার ওপর তোমার বিশ্বাস নেই? আমি তোমার ছেলে, তুমি কিচ্ছু বলো না মা। আমি রোজগার করে তোমার সব দেনা শোধ, তোমার সারা জীবনের আশা আকাঙ্ক্ষা, তোমার স্বপ্ন আমি পূরণ করবো মা।